হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আম্মু রান্না করেছে মাংস, পোলাও, বেগুন ভাজা। মাংস রান্না করতে লাগবে এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এর জন্য ভালোভাবে এটাকে ছেঁচে নিচ্ছি। এটা এখন ধুয়ে রাখা মাংসের ভিতরে দিয়ে দিলাম। তারপরে গরম তেলে ঘি দিয়ে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আছে কিছু আস্ত আলু, কিছু গোটা পেঁয়াজ আর এই টমেটোটা। এই যে এখানে আছে সব রকমের বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখানে কিন্তু 100%-এর ভিতর 50% মানে কুক হয়ে যাবে। তারপরে এই গোটা পেঁয়াজ, আলু এগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, মানে একটু গুঁড়ো মশলা আর লবণ। এখন এটাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। তারপরে গরম পানি দিয়ে আমাদের মাংস রান্না শেষ হয়ে যাবে। আর টমেটোটা দিয়ে তারপরে কিন্তু আমাদের মাংস রান্নাটা শেষ হয়ে যাবে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়, একটু পেশারি ভাব। আবার পোলার সাথে খেতে অনেক বেশি মজা লাগে এটা। দেখো, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়। তারপরে এই যে আমাদের গরম গরম পোলাও রান্না হচ্ছে। আর রাত্রেবেলা মনে হলো একটু বেগুন ভাজা দরকার, এর জন্য গাছে 2টা বেগুন ছিল, সেটাই কিন্তু ছিঁড়ে নিচ্ছি। আর এখানে বেসনটা গোলাচ্ছি। এখানে আছে বেসন, কালো জিরা, 2টা এলাচ ছেঁচা, ময়দা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এটাকে অল্প পানি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, যাতে একটু আঠালো আঠালো ভাব হয়। কিন্তু চপের মতো না, একটু আঠালো ভাব থাকতে হবে। লবণ মানে আর একটু সব রকমের বাটা মশলা, মানে অল্প একটু পরিমাণের আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। তারপর এটাকে ভেজে নিয়ে তারপর এই যে আমাদের পোলাও, মাংস আর বেগুন ভাজা, উফ, খেতে যে কি স্বাদ হয়েছিল। বাই।